কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে। ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে, যতদিন থাকবে আল্লাহর গজব নাযিল হবে। বলেন এই যে যোগ্যতা দিলাম তোমাকে, এই যোগ্যতাটা যারা আগে দুনিয়ায় কাজে লাগায় না, বিবেক যাদের দিয়েছি, হৃদয় দিয়েছি, যে মানুষগুলো অনুধাবন করতে পারে, কিন্তু মানুষগুলো অনুধাবন করার শক্তি থাকার পরেও করে না। এটা সারা বিশ্বে এখন তাকান, মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে, অথচ মডল যারা দুনিয়া যারা চাষ করে তাদের মুখে কথা নেই। এ মানুষগুলো মানবতার পক্ষে শুনি কথা বলে, মানবতার ধ্বজাধারীরা এই শব্দটাকে বুঝি করে বাংলাদেশে মানবতা এই শব্দটাকে কাজে লাগিয়ে ওরা এখন একটা অফিস খুলতে চাচ্ছে ঢাকায় সমকামিতার। এক কথা বলছেন, এটা একটা হারাম কাজ। আল্লাহর পুরা সৃষ্টিকে ওরা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আছে, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ বলেন পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে, লোভনীয়তার ভেতরে 1 নাম্বার মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মেয়েদেরকে। অথচ সেই সিস্টেম পাল্টিয়ে তারা আজ মেয়ে বাদ দিয়ে পুরুষে বিয়ে করবে। এরা আল্লাহর সৃষ্টিকে পাল্টাতে চায়, আর তো মানবতার অফিস খুলবে এই কথা দিয়ে ওরা এখন সমকামিতার অফিস ঢাকায় খুলতে চাচ্ছে। ঢাকাবাসী একটা মানুষ যদি ইমানদারে ঢাকায় থাকে, অফিস খুলতে দেওয়া হবে না, সে যত শক্তিশালী হোক। এই কাজ করে লূত নবীর জাতি ডেড সিতে পরিণত হয়েছে, মৃত সাগর। এখনো পর্যন্ত সাগরে কিছু বাঁচে না। আপনি জর্ডানে যেয়ে দেখেন, ওই সাগর এখনো আছে। বাংলাদেশকে অনেকে জর্ডান বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছে। এখন বলেন এসব আপনার বলার দরকার নেই, আপনি মাটির নিচের ওয়াজ করেন। আরে ভাই, আমার অবস্থার সামনে 2 তলা নৌকা। কয়তলা? আমরা উপর তলায় আছি, নিচ তলায় আছে ওনারা। বারবার উপরে পানি নিতে আসছে। এখন যদি বলে ঝামেলা করেন কেন, নিচে তো পানি আছে, একটু ফুটো করে নিলেই তো হয়। ওরা যদি বলে ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব হয়, আর জীবনে আসবো না, পানি তো হাতের কাছে আছে, একটা তক্তা শুধু খুলে নেব। এই কথা বলে যদি ওরা খুলতে চায়, উপরে আমরা যারা আল্লাহর ওলি বসে আছি, যদি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পানি ওটা বন্ধ হবে। আরো জোরে বলেন। আপনি জাহান্নামে যাবেন, পানিতে ডুবে মরবেন, আমার অসুবিধা ছিল না। আপনার এই দুনিয়ায় তো এখন আমি আছি। আপনাকে বাধা না দিলে যে গজব আসবে, ওই গজবে আমারও গ্রেফতার হওয়া লাগবে। এই কারণেই তো বলা লাগছে। আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন। এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ, সে সমকামিতা বলেন আর যেইটাই বলেন। কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে। এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাযিল হবে। নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে, নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। এটা জেনা না? হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা। বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। তো এইরকম মানুষকে আপনি মুসলমানের 96% দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সাটা হয়ে গেছে। সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট চালাবে, আমরা এখনই বন্ধ করতে চাই।